মমতা ব্যানার্জির ভাইপোদের বিরুদ্ধে মারাত্মক তোলাবাজির অভিযোগ। মারাত্মকভাবে মানে এই মমতা ব্যানার্জির যে পুরো পরিবার কতটা কুকর্মায় জড়িত, আজকে সমস্তটা কিন্তু ফাঁস হয়েছে, যেখানে মমতা ব্যানার্জি পুরো কুপোকাত। কেন বলছি আপনাদেরকে ডিটেলসে বলি, যে খোদ কলকাতার বুকেই যেন এক সমান্তরাল সাম্রাজ্য। সাধারণ মানুষের মাথার ওপর ছাদটুকু বজায় রাখার নামে দিনের পর দিন চলতে গিয়ে কোটি কোটি টাকার দেদার জুলুমবাজি। বুঝতে পারছেন? মানে মানুষের দোহাই দিয়ে তারা কোটি কোটি টাকার দুর্নীতি করত, যেখানে এবার বিস্ফোরক অভিযোগ উঠল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খাসতালুক কালীঘাটে। কাঠগড়ায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর আপন ভাই, বুঝবেন, প্রাক্তন মুখ্যমন্ত্রীর আপন ভাই এবং তাদের ক্লাব কালীঘাট মিলন সংঘ। এই মমতা ব্যানার্জির আমলে কত কি হয়েছে বলুন তো। হ্যাঁ, যেখানেই পা রাখবেন সেখানেই দুর্নীতি। এই চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে আসতেই রবিবার সকাল থেকে চরম উত্তেজনা রাজ্য রাজনীতিতে, যেখানে দীর্ঘদিন ধরে আদি গঙ্গার তীরবর্তী কলকাতা বন্দরের জমিতে প্রায় 80 থেকে 100টি দুস্থ পরিবার সেখানে বসবাস করতেন। অভিযোগ, তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় আসার পর থেকে ওই ঝুপসিবাসীদের ওপর শুরু হয় রাজকীয় জুলুম। এলাকায় মাথা গোজার ঠাঁই পাওয়ার বিনিময়ে ঘর পিছু প্রতি মাসে 300 টাকা থেকে, মানে প্রত্যেকটা ঘর পিছু 300 টাকা করে, 300 টাকা থেকে শুরু করে 2500 টাকা পর্যন্ত জোরপূর্বক তারা আদায় করা হতো। মানে এই তৃণমূল সরকারের আমলে, তৃণমূল সরকারের ভয় দেখিয়ে তারা এই সমস্ত কিছু তোলাবাজি করত। মানে 300 টাকা থেকে শুরু করে 2500 টাকা অবধি বাড়ি পিছু টাকা নেওয়ার পর বাসিন্দাদের হাতে দড়িয়ে, মানে যে সমস্ত ব্যক্তিরা বা যে বাসিন্দারা যেখানে বসবাস করতেন সেই বাসিন্দারা টাকা দেওয়ার পর তাদের হাতে ধরিয়ে দেওয়া হতো কালীঘাট মিলন সংঘের রসিদ বা স্লিপ। টাকা না দিলে ঘর ছাড়া করার প্রচ্ছন্ন হুমকিও দেওয়া হতো বলে অভিযোগ স্থানীয়দের। এই তোলাবাজির জাল কতটা গভীরে বিস্তৃত তা প্রকাশ পেয়েছে খোদ ভুক্তভোগী বস্তিবাসীদের বয়ানে। ওনারা বয়ান দিয়েছেন, সেখানকার যে বস্তিতে যে সমস্ত মানুষরা বসবাস করছেন তারা নিজেরাই বয়ান দিয়েছেন এই সমস্ত কথা। তারা যে প্রকাশ করেছেন খোদ ভুক্তভোগী বস্তিবাসীদের বয়ানে। এলাকার এক বাসিন্দা ক্যামেরার সামনে সরাসরি অভিযোগ করে বলেন, আমরা এই টাকা সরাসরি মমতাদির ভাই ষষ্ঠী বন্দ্যোপাধ্যায়কে দিতাম। উনি নামটাও উল্লেখ করে দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই ষষ্ঠী বন্দ্যোপাধ্যায়কে দিতাম। ক্লাবের পেডে ভাড়া নিয়ে যাওয়া হতো। কখনো উনি নিজে আসতেন, আবার কখনো লোক দিয়ে পাঠাতেন, মানে তোলাবাজি করার জন্য লোককে পাঠাতেন যে যাও নিয়ে আসো টাকাগুলো। এখানেই শেষ নয়, আরও অভিযোগ উঠেছে যে প্রাক্তন মুখ্যমন্ত্রী অন্য দুই প্রভাবশালী ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায় ও অজিত বন্দ্যোপাধ্যায়ের লোকেরাও এই সিন্ডিকেট ও তোলা আদায়ের চক্রটি নিয়ন্ত্রণ করত। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পর তার পরিবার যে তাকে চুষে খেয়েছে এটা পরিষ্কার। কারণ মমতা ব্যানার্জির আজকে যে এই যে পতন, শুধুমাত্র তার এই চেলা চামুন্ডা তো আছে, সাথে এই খুদের বাড়িকার লোকটি, মানে এই অভিষেক ব্যানার্জি, এই আবেশ ব্যানার্জি, এই ষষ্ঠী ব্যানার্জি, এই সমস্ত ব্যানার্জি পরিবার মিলে মমতা ব্যানার্জিকে একদম ধূলিসাৎ করে দিয়েছে। তারা মমতা ব্যানার্জির সুযোগ নিয়ে তারা যে কী কী কুকারনামা করেছে, যার এক একটা পর্দা এখন কিন্তু ফাঁস হচ্ছে। বলছে যে এই সিন্ডিকেট ও তোলা আদায়ের চক্রটি নিয়ন্ত্রণ করত তারা। যে জমিটি সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সংস্থা কলকাতা বন্দরের অধীনে, সেখানে কোনো আইনি এখতিয়ারের একটি ক্লাব বা তোলা তুলছিল তা নিয়ে উঠছে মক্ষম প্রশ্ন। বস্তিবাসীদের দাবি, প্রতি মাসে মুখ বুজে হাজার হাজার টাকা দিলেও মেলেনি ন্যূনতম নাগরিক সুবিধা।
দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে বিদ্যুৎ ও পানীয় জলের মতো মৌলিক পরিষেবা থেকে সম্পূর্ণ বঞ্চিত রাখা হয়েছে ওই পরিবারগুলিকে। ভাবুন এরা কতটা মানে পিশাচ টাইপের, তাই না? দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে তাদের বিদ্যুৎ আর জল থেকে তাদেরকে বঞ্চিত রাখা হয়েছে। এই মারাত্মক তোলাবাজির খবর ছড়িয়ে পড়তে রণক্ষেত্রের রূপ নেই কালীঘাটে। পরিস্থিতি খতিয়ে দেখতে তড়িঘড়ি সেখানে পৌঁছায় স্থানীয় বিজেপি নেতৃত্ব। তারা ভুক্তভোগী বাসিন্দাদের পাশে দাঁড়িয়ে একটি সম্মিলিত স্মারকলিপি তৈরি করেছেন। জানা গিয়েছে বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর দপ্তরে সরাসরি এই বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করা হচ্ছে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভাইদের নাম জড়িয়ে যাওয়ার ফলে ওই ঘটনা যে আগামী দিনে রাজ্য রাজনীতিতে ওলটপালট করে দিতে পারে তা আর বলার অপেক্ষা রাখে না। এই মহা দুর্নীতির জল কত দূর গড়ায় এখন সেদিকে গোটা রাজ্যের নজর রয়েছে। কথা হলো এই যে মমতা ব্যানার্জির আমলে যে এত নোংরামি হয়েছে, এত কুকারনামা হয়েছে, যার পর্দা এখন ফাঁস হচ্ছে, বিশেষ করুন এগুলো শোনার পরও কী করে কিছু তৃণমূলের নেতা আছেন এখনও গলা বাজিয়ে মানে সবার সামনে কথা বলে। এই অভিষেক ব্যানার্জি তার এখনও রোয়াব যায়নি, এখনও পাটার পাটার করে বলেই যায় এ বেটা, ঠিক আছে? তো দেখুন অভিষেক ব্যানার্জিকে বিজেপি নেতা মানে বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার পরিষ্কার অভিষেক ব্যানার্জিকে বলছেন যে কার্যালয়ের ভিতরে সাদা শাড়ি কেন? আপনারা ভাবতে পারছেন? সাদা শাড়ির থান সেখানে পাওয়া গেছে। আর সেই সাদা শাড়ির থান কি করছে বলুন তো? কেন রাখা হয়েছিল? কিসের? এটা একটা ষড়যন্ত্র চলছিল। 4 তারিখের পর থেকে শুরু হবে বিজেপির সমস্ত ছেলেদের উপর বা পুরুষদের উপর অত্যাচার, যেখানে নারীদেরকে শাড়ি থান পাঠানো হবে, সাদা থান, তাই তো? দেখুন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার কার্যালয়ের ভিতরে মিলেছে বস্তা বস্তা সাদা শাড়ি, যা দেখে অভিষেককে নিশানা করেছেন বিজেপি নেতা দেবজিৎ সরকার। অভিষেকের কার্যালয়ের ভিতরে কেন সাদা শাড়ি ব্যাখ্যা চেয়েছেন বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার। ও দিদি সাদা শাড়ি পরে থাকেন বলে সবাইকে সাদা শাড়ি পরাতে হবে, তাই তো? যার জন্য সাদা শাড়ির থান। এক্স হ্যান্ডেলে বস্তা ভর্তি সাদা শাড়ির ছবি পোস্ট করে বার্তা দিয়েছেন দেবজিৎ। এক্স হ্যান্ডেলে বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার লেখেন, কেউ কি ব্যাখ্যা করতে পারবেন অভিষেকের কার্যালয়ের ভিতরে সাদা শাড়ি কেন? কার্যালয়ের ভিতরে সাদা শাড়ি বস্তা কেন পাওয়া গিয়েছে? এর উদ্দেশ্য আসলে কি ছিল? একই সঙ্গে দেবজিৎ প্রশ্ন তুলেছেন অভিষেকের অফিসে সাদা শাড়ি রাখার পরিকল্পনা নিয়েও। তিনি লেখেন, এর পেছনের আসল রহস্য, আসল পরিকল্পনাটা কি ছিল? পশ্চিমবঙ্গের মানুষের উত্তর পাওয়ার অধিকার আছে। হ্যাঁ, একদিকে দেবজিৎ সরকার যখন প্রশ্ন তুলেছেন অভিষেকের অফিসে যে মজুদ থাকা শাড়ি সেই নিয়ে প্রশ্ন তুলেছেন, তেমনি তৃণমূল সাংসদ অভিষেক এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন। এই অভিষেক ব্যানার্জি পোস্ট করেছে, সেখানে অভিষেক তার আমতলার অফিস ভাঙা নিয়ে পুলিশের ভূমিকাও বিজেপির ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন। উনি বলছেন, বাংলায় আইন শৃঙ্খলা চরম অবনতি ঘটেছে। গতকাল আমতলার আমার লোকসভা কেন্দ্রের কার্যালয়টি ভেঙে ফেলা হয়েছে। বিজেপির গুন্ডাদের সঙ্গে পশ্চিমবঙ্গ পুলিশ ট্রাঙ্কে করে জিনিস নিয়ে যাচ্ছে। ল্যাপটপ, প্রিন্টার, নথিপত্র, টেবিল চেয়ার ও অন্যান্য আসবাবপত্রে ট্রাঙ্ক ভর্তি নিয়ে যাচ্ছে তারা। এটা ভাঙাচোরা ছিল না, এটা ছিল উর্দিধারীদের চুরি। ভাবতে পারছেন যে আইনের শাসনের প্রতি চরম অবজ্ঞা প্রদর্শন করে, তাও এমন এক সময়ে যখন মামলাটি হাইকোর্টের বিচারাধীন। যাদের আইন রক্ষা করার কথা তারাই এখন আইন ভঙ্গকারী হয়ে উঠছে। পশ্চিমবঙ্গ পুলিশের লজ্জা হওয়া উচিত। হাইরে, যে চোর সে আবার চোরের বাণী শোনাচ্ছে। রবিবার অভিষেকের আমতলার অফিস ভাঙার কাজের জন্য এয়ার কম্প্রেসার নিয়ে আসা হয়েছে, পাশাপাশি ভাইব্রেটর দিয়ে দ্রুততার সঙ্গে ভাঙার কাজ করা হয়েছে। ভাবুন, এই অভিষেক ব্যানার্জির খুদ তার অফিসটি ভেঙে দেওয়া হয়েছে, তারপরেও ব্যাটার লজ্জা নেই, ঠিক আছে? তারপর সে মুখ বাজিয়ে বলছে এটা নাকি পুলিশ আর সাথে এই যে যে ভাঙাচোরা কাজ করা হয়েছে তারা নাকি ভাঙাচোরা করতে আসেনি, তারা নাকি
চুরি করতে এসছে, উর্দিধারীরা চুরি করতে এসছে। ভাবুন মানে কি কথা। এই যে অভিষেক ব্যানার্জি এতটাই মানে কি বলবো চশমখোর যাকে বলে, ওর জন্যই মমতা ব্যানার্জি বিশেষ করে ধ্বংস হয়েছে। আর যার জন্য অনেকে বলেছে, তৃণমূল নেতারাই বলেছে মুখ খুলে, একদম ডাইরেক্ট বলেছে যে অভিষেক ব্যানার্জির জন্যই আমরা মমতা ব্যানার্জিকে ত্যাগ করছি। তারপরেও মমতা ব্যানার্জি হুঁশ নেই। যাই হোক, আপনাদের কাছে শেয়ার করলাম, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন। টাটা।